দেখো বন্ধুরা, আমি এখানে এই গাছটাকে টেরাস গার্ডেন হিসেবে লাগিয়েছি, অর্থাৎ ছাদেই গ্রো করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই গাছটাকে কিন্তু আগে গাছটা নিয়ে কিসে লাগিয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করিনি। এটা হচ্ছে সিমেন্টের বস্তা। এটা এর যে নিট কোয়ান্টিটি আছে সেটাতে বলা আছে এটা 50 কেজি, অর্থাৎ এর মধ্যে প্রায় কিন্তু 50 কেজি মাটিও ধরবে, যেহেতু সেমই কোয়ান্টিটি দেওয়া আছে। তো আমি এখানে এটা আমি কোনো টবে লাগাইনি, আমি এত বড়, মানে এটা অনেক বড় স্পেস। এর যে মুখটা প্রায় 18 ইঞ্চি হবে, আর এর লম্বা লেন্থ প্রায় 22 থেকে 24 ইঞ্চি হবে, অর্থাৎ এটা অনেক বড় টব, অনেক বড় টব হিসাবে অনেক বড়। তোমরা দেখে থাকবে নার্সারিতে যে গাছগুলো লাগানো হয় সেগুলো কিন্তু এই সমস্ত ব্যাগের মধ্যে এই ধরনের বস্তা দিয়ে এক ধরনের মানে গ্রো ব্যাগ তৈরি করে তাতে লাগানো থাকে, এবং তাতেও কিন্তু গাছগুলো খুব হেলদি হয়, খুব সুন্দর হয়। সো আমি এখানে টবে লাগাইনি, আমি টবে পরবর্তীতে দেবো। আপাতত আমি যারা ছাদে বাগান করতে চাও তাদের জন্য বলছি, বিশেষ করে ফল গাছ লাগাতে চাও, তো তারা যদি তোমাদের কাছে টব অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা এই ধরনের বস্তা কিনতে পারো। আর এই ধরনের সিমেন্টের বাড়িতে যদি কাজ হয়ে থাকে তো বস্তা তো থাকবেই, সেগুলোর মধ্যে অবশ্যই লাগাতে পারো। আর এখানে যে মাটি আমি ব্যবহার করছি, মাটি তো তোমরা জানোই, আমি আবার বলে দিচ্ছি। ছাদে যেহেতু গ্রো করবা, তাই এক্ষেত্রে মাটিতে ময়েশ্চার ভাব অলওয়েজ রাখতে হবে। কিন্তু ছাদে তো অল্প জায়গায় গ্রো করলে এটা তো আর মাটি না, এটা অল্প জায়গা, ওই জন্য সূর্যের আলো পড়লে খুব শিগগিরই শুকিয়ে যায়। তাই আমরা এখানে 70% গার্ডেন সয়েল ব্যবহার করব, আর তার সাথে 30% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার ব্যবহার করব। আর এই হলে 100 ভাগ হয়ে গেল। আর এর সাথে এক্সট্রা অ্যাড করতে হবে 30%, সেটা হচ্ছে কোকোপিট। কোকোপিট কী সেটা তোমরা সকলেই জানো, আর না জানলে পরবর্তীতে কোকোপিট নিয়ে একটা ভিডিও দেব, সেটাই তোমরা দেখে নেবে। আর কোকোপিট হচ্ছে নারকেলের ছোবড়া, সেটাকে মেশিনে বিভিন্ন প্রকারে গুঁড়ো করে সেটা ব্যবহার করা হয়। এটার বিশেষত্ব হচ্ছে এটা জলটাকে ধরে রাখতে পারে, তাই জন্য আমরা কোকোপিট ব্যবহার করে থাকি। শুধু এইখানে পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই কোকোপিটটা ইউজ করা হচ্ছে মাটির ময়েশ্চার ভাব এখানে রাখার জন্য। অনেক জায়গায় তোমরা দেখে থাকবে অ্যাকোয়াপনিক্স পদ্ধতিতেও চাষ করা হচ্ছে। তবে এই সমস্ত কোকোপিটে গাছ লাগালে কি হয়, শুধু কোকোপিটের মধ্যেও লাগানো যায়, শুধু কোকোপিটের মধ্যে লাগালে রোগ জীবাণু অনেক কম হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যে আবহাওয়া, ভারতবর্ষে অর্থাৎ আমাদের এই দেশের যে আবহাওয়া, এই আবহাওয়ায় শুধু কোকোপিটের মধ্যে গাছ লাগালে গাছটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমাদের মাটি ব্যবহার করতেই হবে। তো এবার আমি উপরের অংশে আসছি। তার আগে বলে রাখি, তোমরা যে মাটিটা ইউজ করবে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট সম পরিমাণ দেবে, আর তার সাথে মাটি আমি সবচেয়ে সহজ একটা হিসাব বলে দিই, সেটা হচ্ছে যদি তোমরা কোকোপিট আর ভার্মি কম্পোস্ট সেম পরিমাণে দেবে, আর তার ঠিক 3 গুণ দেবে তোমরা মাটি। এইভাবে তোমরা সয়েলটাকে তৈরি করো, তাতে গাছ লাগালে খুব সুন্দর গ্রো হবে। আর আমি এখানে দেখো কিছু শুকনো পাতা দিয়ে রেখেছি ময়েশ্চার ভাবটা ধরে রাখার জন্য। এটা সামনেই তো গরমকাল আসছে, গ্রীষ্মকাল, তখন রোদের তাপ প্রচণ্ড থাকে, আর সেক্ষেত্রে প্রচুর জলের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের এখনও প্রায় ডেলি জল দিতে হচ্ছে, তো তখন তো আরও অবশ্যই দিতে হবে। আর তাই জন্যই বলছি এই সব গাছের গোড়ায় এই ধরনের পাতা দিয়ে রাখবে, আর মাঝে মধ্যে এর মধ্যে 1 মুঠ করে নিম খোল দিয়ে দেবে, অথবা একটা লিকুইড পাওয়া যায় সেটাও স্প্রে করতে পারো, তাতে গোড়ায় কোনো পোকামাকড় হবে না। এবার আমরা উপরের অংশে আসি। দেখো বন্ধুরা, আমি এখানে এই গাছটাকে এইভাবে কাটিং করেছি। এই যে গাছের যে ডালগুলো ছিল, প্রতিটা ডালের সমস্ত পাতা আমি আগে ছেটে পুরো ফেলে দিয়েছি। জাস্ট মাথার দিকে একটা, এই দুটো করে, কোনো মাথায় দুটো, প্রত্যেক মাথায় আমি এরকম দুটো করে পুরনো পাতা রেখেছি। রেখে এই গাছগুলোকে এই যে এরকম দড়ির সাহায্যে, আমি এখানে কাঁটার দড়ি ব্যবহার করেছি, তোমরা যে কোনো দড়ি ব্যবহার করতে পারো, সুতোও ব্যবহার করতে পারো, তবে একটু শক্ত দেখে দেবে। সেটার সাহায্যে ডালগুলোকে আমি টানা করে বেঁধে এরকম নিচের দিকে ঝুঁকিয়ে দিয়েছি। এই পদ্ধতিতে যদি তোমরা পেয়ারার কাটিং অর্থাৎ ডাল ছাঁটাই করো, তাহলে তোমরা কিন্তু প্রচুর ফলন পাবে। তবে এই গাছটার বয়স তো বেশি না, কিছুদিন আগেই নার্সারি থেকে এনে লাগানো হয়েছে, তো সেক্ষেত্রে এই ভিডিওটা আমি দিতে পারিনি। কিন্তু তোমাদের তো সবটা বলেই দিলাম কীভাবে মাটি তৈরি করবে, কীভাবে কী করবে।
তো এখন এখানে এই গাছে বেশি ফল কিন্তু নেওয়া উচিত না, তাও আমি এরমভাবে রেখেছি কাটিং করে, এতে এতে প্রচুর শাখা পোশাখা বেরোয় এবং গাছটা ভালো গ্রোথ হয়। এই যে এইভাবে আমি কাটার পরে দেখো এই যে এখানে এই যে এইগুলো দেখো সব আমি পাতা ছেটে ছেটে ফেলে দিয়েছি। এবার যত তোমরা পাতা এরকম ছেটে যদি এরকম নিচুর দিকে করে দাও, এটা মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে এটা করা হয়েছিল, তারপরেই এই অবস্থা। দেখো প্রত্যেকটা যে গিট, এগুলোকে অ্যাকচুয়ালি নোডেড এরিয়ায় বলা হয়ে থাকে ইংরেজিতে, আর বাংলায় এই যে গিটগুলো রয়েছে এগুলোকে গিট বলা হয়। এইগুলো থেকে প্রত্যেকটা থেকে দেখো পাতা বেরোচ্ছে, দেখো প্রত্যেকটা থেকে। এখানে প্রতিটা থেকে আমি যেগুলোর থেকে পাতা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটার থেকে কিন্তু পাতা বেরিয়েছে, প্রত্যেকটা থেকে। এবং ইভেন দুটো করে ডাল বেরোবে, এই পাশ থেকে একটা ডাল, এই পাশ থেকে ডাল বেরোবে। এই দেখো প্রত্যেকটা থেকে কত সুন্দর এইভাবে প্রত্যেকটা থেকে ডাল বেরোচ্ছে। এবার আসি, এবার ডাল বেরোলে কী হবে। পেয়ারা গাছের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, যে কোনো গাছে ফুল অলওয়েজ ফুল থেকে ফুল আসবে ফল গাছের নতুন ডাল থেকে, পুরনো ডাল থেকে কিন্তু ফল আসবে না। সেই জন্য ফল আসার 1.5 মাস আগে বা 2 মাস আগে আমরা সব পাতা গাছের ফেলে দেবো। বিশেষ করে কোন কোন গাছ, সব গাছে দেওয়া যাবে না, কোন কোন গাছে দিতে হবে সেসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তো পেয়ারা গাছের যেহেতু ভিডিও করছি, পেয়ারা গাছটা বলে রাখি, ডাল পাতা ফেলে ডালগুলোকে এরকম দড়ির সাহায্যে সুতোর সাহায্যে নিচের দিকে ঝুলিয়ে দেবো। এতে প্রত্যেকটা গিট থেকে নতুন করে পাতা বেরোবে এবং ওইগুলো উপরের দিকে সূর্যের দিকে দিক করে পাতাগুলো বেরোবে। এবং এই পাতা বেরোলে কী হবে সেটাতেই আসি। দেখো এই যে পাতা যে বেরোচ্ছে, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এত পাতা দিয়ে কী হবে। এটা পাতা বেরোনোর জন্য নয়, এটা নতুন করে প্রচুর ফল আসার জন্য এটা করা হচ্ছে। দেখো এই দেখো পেয়ারার কড়ি এসে গেছে, এই যে এই পাশেও দেখো। এরকম যত তোমরা পাতা কাটিং করবে, নতুন যে স্টিম বেরোবে, নতুন ডালেই কিন্তু ফুল থাকবে, প্রত্যেকটা ডালেই কিন্তু এখানে ফুল এসে গেছে। আমি এটা একটু এখন দেখাচ্ছি, যদি আমি আর 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে দেখাতাম, তাহলে কিন্তু আরও আমি সব গাছে ফুল দেখাতে পারতাম। তো আজকে দেখাচ্ছি, দেখো পরবর্তীতে ফুল যখন ফুলগুলো সম্পূর্ণ এসে যাবে তখন আমি ভিডিও আবার দেবো, অসুবিধা নেই। দেখো এই যে ক্যামেরায় আসছে না ঠিকই, কিন্তু এখানেও কিন্তু ফুল আছে প্রত্যেকটা ডালে। এইভাবে কাটিং করলে পেয়ারার প্রতিটা ডাল থেকে নতুন করে ফুল আসবে এবং প্রচুর ফলন হবে। এই পদ্ধতিতে এখন আপাতত বিভিন্ন জায়গায় পেয়ারার যে সমস্ত ফার্মগুলো আছে, গুয়াভা ফার্মে সেই সমস্ত গুয়াভাগুলো, এই গুয়াভা গাছগুলোকে ঠিক এইভাবেই কাটিং করা হচ্ছে। আমি পরবর্তীতে আবার 1-1.5 মাস পর এটার যে ফুল আসলে সম্পূর্ণ ভিডিওটা দেবো এবং তখন কী কী খাবার দিতে হবে সেই নিয়ে আবার একটা ছোট ভিডিও করব। তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো, যত নতুন ভিডিও আসবে সমস্ত তোমরা আপডেট পেতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর প্রচুর চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। ধন্যবাদ।